বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নামাজ যেমন পড়তে হবে, রোজা যেমন রাখতে হবে, হজ যেমন করতে হবে, মালদারকে যাকাত যেমন দিতে হবে, তেমনি ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াতে হবে, সমাজকে নেশামুক্ত করতে হবে, সমাজের বুকে অন্যায় অত্যাচার হলে সেগুলোকে কষ্ট দমন করতে হবে, শক্ত হাতে মিটাতে হবে, অসহায়ের পাশে দাঁড়াতে হবে, বঞ্চিত মানুষের অধিকার মিলাতে হবে। এ সব কিছু নিয়ে ইসলাম। তাই তো আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য আমার রাসূলুল্লাহকে মডেল করে পাঠিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো, রোজা রাখবে, আমার নবীকে দেখো, হজ করবে, আমার নবীকে দেখো কেমন করে দান করবে, আমার নবীকে দেখো রোজা রাখবে, আমার নবীকে দেখো। আর সংসারের বেলায় আমার নবীকে ছেড়ে দাও, ব্যবসার বেলায় আমার নবীকে ছেড়ে দাও। এটা বলেছি। তোমরা রাজনীতি করবে, আমার নবীকে বাদ দিয়ে সুদখোর, ঘুষখোর, মাতাল, চরিত্রহীন, সমাজ বিরোধীকে দেখে রাজনীতি করো। তাহলে আমরা সেটাই তো করছি। আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার উম্মতেরা, তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে, কিয়ামত পর্যন্ত কুরাইশের ঝান্ডা তলায় থাকবে। কেন? কুরাইশের উপরে আল্লাহর বরকত থাকে। ইমানদার কুরাইশের সাথ তোমরা দিয়ে দিও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই মনে রাখবেন, ইমানদার কুরাইশ যে হবে, হজ হাউসে মদ থাকলেও বার করবে। আর সর্বধর্মের মানুষের বিরুদ্ধে যে আজকে গণতন্ত্র সংবিধানকে মিটাবার প্ল্যান চলছে, তারও বিরুদ্ধে গিয়ে কেস করবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, আমার আল্লাহ পাক তাই কোরআনে জানিয়ে দিলে, তোমার সমাজনীতি আমার নবীকে দেখে করো, তোমার ধর্মনীতি আমার নবীকে দেখো, তোমার অর্থনীতি আমার নবীকে দেখো, তোমার এডুকেশন নীতি আমার নবীকে দেখো, তোমার সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি আমার নবীকে দেখো, হাত তাকে তোমার রাষ্ট্রনীতি ও রাজনীতি এটা আমার রাসূলুল্লাহ থেকে করো। এ যুবকেরা, তরুণেরা, এই যে বর্ডারে বর্ডারে মিলিটারি আছে, বিএসএফ আছে, এই বিএসএফ দিতে হয়, বর্ডারে যে দাঁড় করাতে হয়, এটা ১৫০০ বছর আগে ছিল না গো। আমার মুহাম্মদ রাসূল মদিনার রাষ্ট্র তৈরি করে মদিনার বর্ডারে বর্ডারে পাহারা নিযুক্ত করে দিল। নবী বিশ্বকে শিখিয়ে দিল রাষ্ট্রের নিরাপদের জন্য বিএসএফ দাঁড় করা। আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে বারির রবিউল আউয়াল সোমবার শবে সাদিকের সময় তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়া জমিনে আগমন করলেন। আব্বা আব্দুল্লাহ মামিনার ঘরে তাসলিম নিয়ে আসলে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে লাগলে। 40 বছর বয়স হয়ে গেল। কাবা শরীফের পাশে একটা উঁচু জায়গাতে দাঁড়ালে প্রতিবেশী ডাক দিতে লাগলে, এ আমার মাতৃভূমির মানুষেরা, এ আমার প্রতিবেশীর মানুষেরা, এদিকে আসেন, এদিকে আসেন। সবাই আমার রাসূলুল্লাহ ডাকে সাড়া দিল। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে আরো একটা উঁচু পাহাড়ের দিকে লক্ষ্য করে বললেন, একটা বড় পাহাড় দেখা যাচ্ছে। ওই যে পাহাড় দেখছো, ওই পাহাড়ের ওই পাদদেশে একদল লোক আছে, তোমাদের উপরে হামলা করবে। আমি মুহাম্মদ যদি বলি তোমরা মেনে নেবে? তখন তারা বলছে হ্যাঁ মেনে নেব। সবাই বলছে, পুরো এলাকার লোক। আল্লাহর নবী বললেন, তোমরা তো কেউ নিজের চোখে দেখোনি, মানবে কেন? তারা বলছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছর আপনি আমাদের কাছে বড় হচ্ছেন, কোনদিন মিথ্যা বলেন না, কোনদিন ইয়ারকি ফাজলামি করেননি, কারো ক্ষতি চান না, কাউকে কষ্ট দেন না, কাউকে কটু কথা বলেন না। অর্থাৎ 40 বছর ধরে নবীর আখলাককে তাদেরকে দেখিয়েছে আল্লাহ, যাতে করে তারা অবিশ্বাস করার কোনো জায়গা না পায়। এরপরও যদি অবিশ্বাসী হয় তবেই তো তাকে পাকড়াও করা হবে।
অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি হলে আল আমিন, চির সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা বলছে? তৎকালীন সময় মক্কায় যারা আল্লাহকে মানতো না, 360টা নকল খোদা মানতো, নিজের বাপ, নিজের মা, নিজের পরিবারের উপরে একে অপরে কাটাকাটি খুনোখুনি করত, তারা বলছে যে আপনি চির সত্যবাদী। আল্লাহ নবী বললেন, যেমন পাহাড়ের ওই দিকে একদল মানুষ আছে, না বলছি আমি, না দেখে বিশ্বাস করছো, তাহলে এটাও বিশ্বাস করে নাও তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের খালেক একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হাতে তৈরি করেছো, এগুলো তোমাদের প্রভু নয়, রব নয়, আর তিনি তো এক, তোমরা একাধিক করেছো কেন? এবং তিনাকে তো কেউ দেখেনি, তাহলে তিনার প্রতিচ্ছবি কাল্পনিক বিকৃত করলে কি করে? আল্লাহ নবী যেই এই কথা বলল, যারাই বলল তুমি আল আমিন, তারা কি বলছে জানেন? হে মুহাম্মদ, তুমি আমার বাপ দাদা যা করেছে আমরা তাই করি, তুমি আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বললে। আল্লাহ নবী বললেন, শোনো, ঈসা নবী চলে যাবার পর 500 বছর হয়ে গেছে, তারও বেশি, এর মধ্যে কোনো নবী রসুল আসেনি। তাই 100-200 বছর যাবার পর আস্তে আস্তে ইবলিস, শয়তান মানুষকে ধোঁকা দিয়ে কুসংস্কারের দিকে নিয়ে গেছে, মন গড়া প্রভু তৈরি করেছে। এক একটা গোত্রের এক একটা খোদা, এক একটা পরিবারের এক একটা খোদা, কোনটা সফরের খোদা, কোনটা লড়াইয়ের খোদা, কোনটা রুজির খোদা, কোনটা পানির খোদা, কোনটা সূর্যের খোদা, নানা রকম কাল্পনিক তোমরা তৈরি করেছো। কিন্তু মনে রেখে দিও, তোমাদের পূর্বপুরুষ ঈসা নবী থেকে শুরু করে যুগে যুগে যতজন এসেছে, সবাই কিন্তু এক খোদারই উপাসনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কিছুতেই মানল না, আমার নবীর সঙ্গে বিয়াদবি করলো। এত সহজে ইসলাম পেয়েছেন নাকি আপনারা? আপনারা গর্বিত নয় যে আপনার প্রভুকে চিনতে পেরেছেন? এর ঋণটা শোধ করতে পারবেন যে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে চিনি? এই ঋণটা শোধ করতে পারবেন কখন আমার নবীর? এটা আমার নবীর অবদান। আল্লাহ নবী, নবী দয়া নবী ভাবে দাওয়াত দিতে লাগলো, মানুষগুলো শুনলো না, আমার নবী পাককে পিঠ দেখিয়ে সকলে চলে গেল। পরে দিনে আল্লাহ নবী আবার কাবা শরীফের সামনে দাঁড়ালেন, প্রতিবেশী এলাকাকে ডাকতে লাগলেন। কিন্তু এর মধ্যে খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেল দেখতে লাগলো, মুহাম্মদ রসুলকে যদি রুকা না যায়, আমার ধর্মের দোকানগুলো বন্ধ হয়ে যাবে। আমি মানুষের যে প্রভু সেজে বসে আছি, মানুষের যে খোদা সেজে বসে আছে, মানুষকে যে কৃতদাস দাসী বানিয়েছে, মানুষকে যে আমার গোলাম বানিয়ে রেখেছে, এখনো বন্ধ হয়ে যাবে। এই মুহাম্মাদের এই দাওয়াতটা বন্ধ করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যুগে 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 ইসলামের বিরোধী কারা করেছে মন দিয়ে একটু শোনেন, আজও কারা করছে একটু মন দিয়ে শোনেন, সব উত্তর পেয়ে যাবে। এ যুবকেরা আল্লাহ নবীকে তাই আবু জেহেল রুকার জন্য ওই ভিড়ের মধ্যে ঢুকে গেল। আল্লাহ নবী প্রথম দিনের নাই যেমনই বলল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে আমার প্রতিবেশী, তোমাদের রব বলে একজন, তিনি হলেন আল্লাহ, তিনাকে কেউ দেখেনি, তিনার কাল্পনিক ছবি তোমরা কি করে তৈরি করলে? তিনি তো এক, দ্বিতীয় কেউ নয়, তিনি এক রব, এক মালিক, এক প্রভু, তিনি জমিন আসমানের একমাত্র মালিক। এই কথা যখনই রাসূলুল্লাহ বললেন, ওই সময় আবু জেহেল আগিয়ে এসে আমার নবীর গায়ে পর্যন্ত হাত তুলে দিল। ভাবছেন সেই নবীর কষ্টের ইসলাম এখন আমাদের কাছে দায়িত্বে এসছে, তাই তো নাকি? আমরা যদি এই ইসলামকে নিয়ে খেলা করি, আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে মনে হয়? পরকালে তো ধরবে, দুনিয়াতেও লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেইজ্জতি করবে না? করবে না? আমাকে আপনারা ভালোবাসবেন কি জানি না, আমি মনে করি গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়ে না। আপনারা মানেন? তাহলে ভারতের প্রধানমন্ত্রী কি হবে এতে খোদার হুকুম ছাড়া হয় নাকি? কথা বলছে না? খোদার হুকুম ছাড়া হয়? খোদার হুকুম ছাড়া হয়?
তাহলে যে জালিম বসেছে আল্লাহ বসিয়েছে। দিদি বলেন কেন? নমরুদকে কেন বসিয়েছিল? ফেরাউনকে কেন বসিয়েছিল? সাদ্দাতকে কেন বসিয়েছিল? দুটো জিনিস, মুমিনের ঈমান পরীক্ষা আর মুনাফিককে সাইজ। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন, জালিম হুকুমত যদি আমাদেরকে মেরে ফেলে আমাদের কোনো আফসোস আছে? আল্লাহর রাহে মরবো তো কি হয়েছে, এই অসুবিধা আছে? কোন আফসোস নেই তো। আমরা আল্লাহকে মানার জন্য যদি মানো, ইসলামকে মানার জন্য যদি মারো, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসার জন্য যদি মারো, এই মরণ তো আমাদের জন্য বড় সাকসেসফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে বহুত এমন চিটিংবাজ মুনাফিক আছে না না, যারা ডাইরেক্ট না হলে ইনডাইরেক্টও এদের দালালি করে। তাদের কি হবে? তাহলে মুমিনদের জন্য পরীক্ষা আর মুনাফিকের জন্য শাস্তি। আচ্ছা এই জালিম শুধু আমাদেরকে জুলুম করছে? বলুন, কোন জালিম যখন হুকুমত কোন জায়গায় বসে শুধু কি মুসলমানকে জুলুম করে? আমাদেরকে একটু বেশি করে। আমাদেরকে বেশি করার কারণ আছে। কেন? আমরা এসসি, এসটি, ওবিসি, আদিবাসী, হিন্দু, গরিব যাই হোক, কেউ বিপদে পড়লে তার হয়ে কথা বলে। জালিম চিন্তা করে মুসলমানের দিকে যদি এসসি এসটি চলে যায় তাহলে তো আগামী দিন দেশের মাথায় এরাই বসে পড়বে, এদেরকে প্রথম পেটো। এজন্য আমাদের একটু বেশি মারে। কিন্তু জুলুমটা কি শুধু আমাদের উপরে হচ্ছে না, সবার উপরে? উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখো না, ঘোড়া করে বিয়ে করতে গেছে, পিটিয়ে মেরে দিতে। কেন? তুই নিচু জাত, ঘোড়ায় বসবি কেন? পানি নিতে গেছে, পানি একজন ভিআইপির পাত্রে হাত দিতে, পিটিয়ে মেরে ফেলেছে। কেন? তুই নিচু জাত, আমার হাত দিলি কেন? আমার বাংলায় স্কুলের সামনে চিৎকার দিচ্ছে, আমাকে কলেজ থেকে বার করে দেওয়া হলো। কেন? বলছে তুই অছুত, নিচু জাত, বেরো। এই রিসেন্ট দেখলাম একই দলের কার্যকর্তা প্রথম চেয়ারে বসে আছে, আপনারা দেখলে সাক্ষী দেবেন, তাকে তুলে দে বলছে বেরো, যাও পিছনে যাও, অছুত কোথাকার, পিছনে যা। একই দলের লোক, দেখেছেন কেউ? একটু হ্যাঁ কি না বলে। তাহলে বুঝতে পারছেন কি হচ্ছে? যতক্ষণ মুসলমানকে মিটাবার দরকার ততক্ষণ অছুত এখন ভাই ভাই, এসসি এসটি এখন ভাই আমাদের। যখন মুসলমানকে পিটানো হয়ে যাবে তখন বলবে অছুত পায়ের তলায় বস। তো এই জন্য আবু জেহেল দেখলো মুহাম্মদ রসুলকে যে রুখা না যায়, আমি যে একটা বিভাজন তৈরি করে রেখেছি, নেতারা আমরা যারা আছি আমরা হব প্রভু, তোরা হবি সব আমাদের প্রজা। তোরা খেতে পাস চাই না পাস, তোদের বেটিগুলো আমাদের ভোগের জন্য পাঠাতে হবে। এই ছিল চরিত্রের বাবা, এখনো আছে এই চরিত্র। আমার অজে কি অসুবিধা হচ্ছে? আমি এসব ওয়াজ করি, আপনারা জানেন তো, তাই তো দাওয়াত করেছে, তাই তো শুনতে এসেছেন। আমার কাছে অন্য ওয়াজের আশা করলে তো হবে না। কেন? আমি তো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন বলছে ইসলামের ট্রেনটা দুটো পাট্টির উপর দিয়ে যাচ্ছে। একটা হলো অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই ডিউটি আল্লাহ আমাদেরকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে যদি প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা খানকা থেকে, প্রত্যেকটা মক্তব থেকে, প্রত্যেকটা দরবার থেকে, প্রত্যেকটা জলসা থেকে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠতো আর জালিমের বিরুদ্ধে আওয়াজ উঠতো, মজলুমদের পাশে দাঁড়াবার কথা হতো, তাহলে এ সমাজে সর্বধর্মের গরিবরাই নিরাপদে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সমাজে ওয়াজ হয় ঘন্টার পর ঘন্টা নামাজ নিয়ে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ হয় রোজা নিয়ে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ হয় হজ নিয়ে। আমি বিরোধী নয়, নামাজ রোজা হজ যাকাতের আলোচনার দরকার আছে। জুম্মার দিনে ইমাম সাহেব বললেই যথেষ্ট, কিন্তু এই ওয়াজ করার ডিউটিটা হলো বাপ মা। নামাজের ওয়াজের ডিউটি কার? বাপ মা। ছোটবেলা থেকে ছেলেকে ট্রেনিং দাও। শুনছেন তো নাকি? তারপরে উলামারা কি বলবে না? হ্যাঁ বলবে। কেন বলবে না?
100টা ওয়াজ করলে 10টা নামাজ রোজা হজ যাকাতের বিষয় বলুন না, কে মানা করেছে? কিন্তু এ সমাজকে নিয়ে আলোচনা করতে হবে না? আজকে খুব আমাকে কি ভুল বুঝছেন কি জানি না, আমাকে কি নামাজের বিরুদ্ধে মনে হচ্ছে? আরে কেউ যদি ইচ্ছা করে নামাজ অস্বীকার করে বা ছেড়ে দেয়, সে ইসলাম থেকে বেরিয়ে যায়। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, সেই নামাজের বিরোধী আমি মনে হচ্ছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজ এত বড় নিয়ামত, সেজদা দিলে আল্লাহর কুদরতি কদমে মাথা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাইছি অন্য জিনিসটা, নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ, প্রত্যেকটা বাচ্চা বাচ্চা সবাই জানে, ঠিক তো? কিন্তু অন্যায় দেখলে প্রতিবাদ না করলে ঈমান চলে যায়, এটা কজন জানে? বলুন। অন্যায় দেখে কেউ যদি প্রতিবাদ না করে, নবী বলছে তার মধ্যে ঈমান নাই। আমার আব্বাজানের কথা বলছি না, আমার নবীর কথা বলছি, এইটা কজন জানে? বুঝতে পারছেন তো আমার কথা? আজকে বলুন, আমি নামাজ পড়েছি 7:40-এ, দরবারে বেরিয়ে দেখলাম নামাজের টাইম যখন হয়ে গেছে, যাই নামাজটা পড়েই বেরোই। দরবারে নামাজ পড়ে গাড়িতে উঠলাম, ঈশান নামাজও, যে নামাজটা পড়ে লি, কেন রাত হলে গা ভারী হবে, জলসার ব্যাপার, কখন কি হবে না হবে, কতক্ষণ আল্লাহ বলাবে আমি জানি এখন। কিন্তু আমি জানতে চাইছি, আমি যে নামাজ পড়লাম এতে সমাজের কি লাভ হলো? এটা আমার লাভ হয়েছে, 100% আমার লাভ। আমার রবকে আমি খুশি করেছি, আমার স্রষ্টাকে আমি খুশি করেছি, যিনি আমাকে কুকুর বানাইনে, গরু ছাগল না বানিয়ে আশরাফুল মখলুকাত মানুষ বানিয়েছে, ইজ্জত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, জবানে কথা দিয়েছে, কত সুন্দর খাদ্য দিয়েছে, নিঃশ্বাস এখনো টানাচ্ছে, বার করছে, সেই রবকে সেজদা দিয়েছি, অবশ্যই তিনি আমার উপরে খুশি। আমি নিজেকে গর্বিত, আমার সৃষ্টিকর্তা আমাকে সেজদা দেওয়ার সুযোগ দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আমার ব্যক্তিগত ইবাদত হলো, আমার উপকার হলো। সমাজের কি উপকার হলো? আমার মুখে দাঁড়িয়ে আছে, সমাজের কি লাভ? আমার লাভ আছে, আমার নবীর সুন্নাত। আমার মাথায় টুপি আছে, সমাজের কি লাভ? বলুন, খুব ভালো করে বুঝবেন। আমি রোজা রেখি, সমাজের কি লাভ? কিন্তু আমার লাভ, আমার শরীর সুস্থ থাকবে, শরীর আপডেট হচ্ছে, যেমন মোবাইলে আপডেট হলে মোবাইল পুরো ফ্রি হয়ে যায়। 11 মাস শরীরে যা ভাইরাস থাকে, রোজার ওসিলায় সব ভাইরাস মিটে গিয়ে শরীর আবার কংক্রিট ফিট আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং জান্নাতি খানা খাওয়াবে। জান্নাতে একটা বাবুসম দরজা আছে, ওই দরজাতে ইনশাআল্লাহ আব্বাস সিদ্দিকীকে আল্লাহ জান্নাত যেতে দেবে ইনশাআল্লাহ। এ সব আমার লাভ আছে, অস্বীকার করছি না। সমাজের কি লাভ হয়েছে বলুন? কিন্তু আমি যদি এই সমাজকে মদ মুক্ত করতাম, এ সমাজে মদ চলবে না, তাহলে শুধু মুসলিম লাভ, অমুসলিমদের লাভ নয়। কেন এই মদের কারণে বাচ্চা কোনো সব অ্যাক্সিডেন্ট করছে, এই মদের কারণে যে খাইনে তার উপরও গাড়ি তুলে দিচ্ছে, এই মদের কারণেই খুন হচ্ছে, এই মদের কারণেই ডিভোর্স হচ্ছে, এই মদের কারণেই মারপিট হচ্ছে, এই মদের কারণেই তিলোত্তমা বোনকে রেপ করা সম্ভব হয়েছে। তাহলে এই মদ যদি ব্যান করা যেত, তাহলে পুরো জাতি, মানুষ জাতি তুমি উপকার করলে। ইসলাম তাই মদ মুক্ত সমাজের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুসলমান, আমি তো একটু বেশি বলি, ওই জন্য অনেকের রাগ হয়। ওপর থেকে নিয়ে নিচু, পীর থেকে নিয়ে পীরজাদা, মুফতি থেকে নিয়ে মৌলানা, সবাই আজকে মদের বিরোধী তো দূরের কথা, মাতাল সরকারের দালালি শুরু করেছে। কথা বুঝছেন না, বোঝেন না? তখনই আব্বাস সিদ্দিকী হয়ে গেলাম খারাপ। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিলাম, এইবার এইটুকু কথার জন্য খারাপ হয়ে গেলাম। এটা ঠিক নাই। তাহলে ইসলামের কিছু লোভ, কিছু লোভ না। ইসলামের কিছু লোভ, কিছু লোভ না, এটা চিটিংবাজি করা নয়। মানতে পারোনি আলাদা কথা বাপ। এই যুব সমাজ এরা কি সব মানতে পারে না? আমি সব মানতে পারি ইসলামের। আমি সব মানতে পারছি নাকি, কিন্তু বিশ্বাস করি।
কোন জিনিস খেলে অস্বীকার করি না, চেষ্টা করি ভালো হবার, কিন্তু হচ্ছে না। আল্লাহ তো সব দেখছেন। চেষ্টাকারীকে আল্লাহ এত পছন্দ করেন, তাকে ওলি বানিয়েই তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজের উপকার কোনটা সেটা ভাবতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি সংগঠন তৈরি করে এই যুবকেরা তরুণেরা বাইতুল মাল ফান্ড তৈরি করলে, ওখানে মালকে সংগঠিত করলে, যাকাত গুলোকে সংগঠিত করলে, ধনী সাহাবাদের মাল নিয়ে সংগঠিত করলে, গরিব মানুষদেরকে খাওয়াতে লাগলে। এই যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ নবী তাই দুনিয়া মানুষকে বলে দিলে, তোমরা অন্যায় বিরোধী করো, এর পক্ষে থাকো, তোমরা গরিবের সাথ দাও, মুসলিমের বিরোধী করো, তোমরা মিথ্যার বিরোধী করো, সত্যের সাথ দাও। যদি জালিম মুসলমান হয়, ওই মুসলমানের সাথ দিলে হবে না। মুসলিম যদি অমুসলিম হয়, তারও পাশে তোমরা দাঁড়াও। কেন জালিমের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। জুলুম মিটাবার নাম ইসলাম। তুমি মুসলমান দাবি করতে পারো, তুমি যখন জুলুম করছো এই কাজটা ইসলামের বিরোধী, তাই তোমার উপরে আমি সাথ দিতে পারি না। আর যার উপরে জুলুম করছো ও হলো মুসলিম, ও হলো অসহায়, হতে পারে সে অন্য ধর্মের, তার পাশে দাঁড়ানোটা এটা হলো আমার রাসূলুল্লাহর সুন্নাহ। এ যুবকেরা তরুণেরা, মক্কার মানুষের জন্য আল্লাহ নবী কথা বলেছিল, একটাও তো কেউ আল্লাহ ছিল না, ইসলামের ছিল না, কিন্তু আবু জেহেলের বিরুদ্ধে এই অসহায় মানুষগুলোর জন্য আল্লাহ নবী কথা বলেছিল। যারা কেউ আমার রাসূলুল্লাহ ছিল না গো, যারা কেউ আল্লাহকে মানত না, তারাও 360টা খোদা মানত, তারাও আগুনের উপাসনা করত, তারাও সূর্যের উপাসনা করত, বিভিন্ন জিনিসকে যারা মানত, আল্লাহ নবী তাদের পাশে দাঁড়িয়ে আবু জেহেলের বিরুদ্ধে কথা বলেছে। এ আবু জেহেল, গরিবদেরকে মেরো না। এ আবু জেহেল, কৃতদাস দাসী রাখাল বানিয়ে রেখো না। এ আবু জেহেল, বেলালকে আজাদ করে দাও। এ আবু জেহেল, এটা করো না, ওটা করো না। এ যুবকেরা তরুণীরা বাপেরা, আমার নবী পাকের জানে দুশমন আবু জেহেল হয়ে গেল। এই আজকের দিনে আমি উলামা, আমি পীরজাদা, আমি পীর সাহেব, আমাকে কথা বলতে হবে আমার মনুষ্য জাতির জন্য। আমার দেশের কে হিন্দু, কে আদিবাসী, কে সাঁওতাল, কে মুসলমান, কে কোন ধর্মের, আমি আমার জাতিকে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা শিখাবো। পাশাপাশি এটাও বলবো জুলুম করো না। আর আমার জাতির উপরে কেউ জুলুম করলে তারও বিরুদ্ধে যেমন বলবো, অন্য ধর্মের গরিবের উপরে জুলুম করলে ওই গরিবের পাশে দাঁড়িয়ে ওই জালিমের বিরুদ্ধে বলবো। তবেই তো আমি প্রকৃত 100% নবীর উম্মাত হতে পারলাম। আজকে আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে শুধু গরম করে দেওয়া হচ্ছে আন্দোলনের নামে, বিভিন্ন দিক দিয়ে, কিন্তু আমাদেরকে বহু হিকমতের সঙ্গে কাজ করতে হবে। খোঁজ নাও প্রতিবেশীকে, চিকিৎসার অভাবে বিপদে আছে, তাকে চিকিৎসা করো। পাড়া থেকে সবাই এক হয়ে কালেকশন করে তার চিকিৎসা করো। যদি সে প্রতিবেশী তোমার অমুসলিমও হয়, চিকিৎসা পাচ্ছে না, তার চিকিৎসা করো। খেতে পাইনি, খেতে দাও। পরনের কাপড় নেই, কাপড় দাও। তোমার আখলাক, তোমার ব্যবহারে সে অমুসলিমও বলবে, আহারে এদের নবী এদেরকে কত সুন্দর শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামটা তো তোমার আমার নবীর হবে, কিন্তু আজ তুমি আমি যদি নবীর আদর্শ ছেড়ে দিয়ে এই দুনিয়ায় তথাকথিত জালিম, অত্যাচারী, গুন্ডা নেতাদের অনুসরণ করি, আমরা যদি মুসলিম নাম করে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে গুন্ডা নেতাদের অনুসরণ করে আমরা যদি গুন্ডা হই, সমাজ বিরোধী হই, জালিম হই, অত্যাচারী হই, মনে রাখবে গাল তোমায় দেবে না, গাল তোমার জন্য আমার রাসূলকে সমাজ দিচ্ছে না, দেয় না। এর জন্য তোমাকে আল্লাহ বিচার করবে না। হ্যাঁ, বিচারের জন্য বসেছে। সূরা বাকারা খোলো না বাপ, গল্প বলছি না। আল্লাহ কোরআনেই বলেছে, তোরা যখন আমাকে ও আমার হাবিবকে ভুলে যাদের অনুসরণ তাবেদারি করবি, আমি আল্লাহ তাদের হাতে তোকে মিটাবো। শুনছেন তো নাকি?
আমার বাংলার মাদ্রাসাও ধ্বংস হচ্ছে না, হয় না? কথা বলো। সেন্টারে যে আছে একটা লোক বলতে পারবেন সে আমাদের বন্ধু না দুশমন? সেন্টারে যে বসে আছে বিজেপি মোদি, সে আমাদের বন্ধু না দুশমন? এটা কি জানে না এমন কেউ আছে? সবাই জানে দুশমন, কিন্তু এ যে ঘুমটার আড়ালে মাদ্রাসাগুলো শেষ করছে এটা কেউ জানে? কথা বলছে না তো? এটা জানে। কেন জানেন না জানেন? আমরা এর বিরোধী করিনি, ওর বিরোধী করি, তাই আপনাদের কানে খবর যায়। আর ওর বিরোধী করি, এর বিরোধী করিনি কেন? ও আমাদেরকে মাইনে দেয়নি, এ আমাদেরকে মাইনে দেয়। তাই এ ভুল করলেও দেখতে পাই না, ও ভুল না করলেও দেখতে পাই। কষ্ট হচ্ছে নাকি না? কালকে কমেন্টে লিখবেন দালাল। লিখছে, লিখুন না বা, যত খুশি স্বপ্ন লেখো, আমার কোনো অসুবিধা নেই বা। আমি কি নাকি দুনিয়ার মানুষকে জেনে কোনো লাভ নাই। আমার আল্লাহ যদি আমাকে বলে তুই ভুল তো ভুল, আর ঠিক তো ঠিক, আর তিনি যদি বলে ঠিক, দুনিয়া ভুল বললো আমার কিচ্ছু যায় আসে না। আর দুনিয়া যদি বলে বাবা ঠিক 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 ঠিক, আর আল্লাহ যদি বলে তোকে পছন্দ নাই, নাউজুবিল্লাহ, আমার পুরো ধ্বংস। কথা মাথায় ঢুকছে? কিন্তু বাস্তব কি বলছে আমি ভুল বুঝাচ্ছি? হ্যাঁ, আমি বলবো আনিস খানের জন্য 100 বার বলবো, আমার তিলক তোমা বোনের জন্য। হ্যাঁ, আমি বলবো এই টমজিরের পার্থর জন্য। হ্যাঁ, 100 বার বলবো উন্নয়ের সেই বোনের জন্য। হ্যাঁ, কাশ্মীরের আসিবার জন্য বলবো। সমাজে যারাই দাঙ্গা করবে এরা সমাজ বিরোধী, মানবরূপী পশু। সে মুসলমান সেজে হোক আর যে কোনো ধর্মের ট্যাগ দিয়ে হোক, এদের একটাই পরিচয়, এরা মানুষ সমাজে থাকার উপযুক্ত নয়, এরা মানবরূপী পশু। এদের বিরুদ্ধে সর্বধর্মের মানুষকে সংগঠিত হতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলে, মদিনা শরীফে গিয়ে নবী আমার রাষ্ট্র কায়েম করলেন। কোন কিতাবে আছে মদিনায় যখন রাসূল রাষ্ট্র কায়েম করছে, ওই সময় মদিনার জমিনে ইহুদি ছিল হলো 60 থেকে 70%। ইহুদি ছিল কত? সমস্ত ধর্মের লোকের নেতাদের ঘরে রাসূল ডেকেছে, ডেকে বলছে নিজেদের মধ্যে এইভাবে মারপিট করো না, অস্ত্রগুলো সব যে যার ঘরে রাখো, বাইরের শক্তির হাত থেকে বাঁচার জন্য। নিজেদের উপরে জুলুম করো না। তারা এত জালিম ছিল, টয়লেট করতে গেলেও অস্ত্র নিয়ে যেত, না জানি কখন এখানে যদি হামলা করে দেয়। শুনছেন তো? সেই লোকগুলোকে নবী এক জায়গায় করছে, তার মধ্যে 60-70% ছিল ইহুদি, আগুন পূজারী, মূর্তি পূজারী, হাজারো খ্রিস্টান, হাজারো ধর্মের লোক, আর মাত্র গুটি কতক লোক সবে ইসলাম এনেছে। আমার নবী সবাইকে ডেকে বললেন আমাদের একটা রাষ্ট্র কায়েম করতে হবে, না হয় বাইরে থেকে যে হামলা হচ্ছে এর প্রতিরোধ করা যাবে না। ওই রাষ্ট্র যখন সনদ লিখা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আমার নবীর আখলাক কথাবার্তা দেখে ওই অমুসলিমরাই বলছে আপনি রাষ্ট্রের প্রধান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আমাদের ঘরে কি বলছে? আয় ভাড়ালে আমার হয়ে মারপিট করে জিতিয়ে দেবে, তাই তো নাকি? আর আমরা ভাড়া কিনি। বড় বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নামাজ যেমন পড়তে হবে, রোজা যেমন রাখতে হবে, হজ যেমন করতে হবে, মালদারকে যাকাত যেমন দিতে হবে, তেমনি ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াতে হবে, সমাজকে নেশামুক্ত করতে হবে, সমাজের বুকে অন্যায় অত্যাচার হলে সেগুলোকে কষ্ট দমন করতে হবে, শক্ত হাতে মিটাতে হবে, অসহায়ের পাশে দাঁড়াতে হবে, বঞ্চিত মানুষের অধিকার মিলাতে হবে। এসব কিছু নেই ইসলাম। তাই তো আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য আমার রাসূলুল্লাহকে মডেল করে পাঠিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো, রোজা রাখবে, আমার নবীকে দেখো, হজ করবে, আমার নবীকে দেখো কেমন করে দান করবে, আমার নবীকে দেখো রোজা রাখবে, আমার নবীকে দেখো। আর সংসারের বেলায় আমার নবীকে ছেড়ে দাও, ব্যবসার বেলায় আমার নবীকে ছেড়ে দাও। এটা বলেছে
তোমরা রাজনীতি করবে আমার নবীকে বাদ দিয়ে সুদখোর খুশখোর মাতাল চরিত্রহীন সমাজ বিরোধীকে দেখে রাজনীতি করো। তাহলে আমরা সেটাই তো করছি। আল্লাহ নবী জানিয়ে দিলে আমার উম্মতেরা তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে, কিয়ামত পর্যন্ত কুরাইশের ঝান্ডা তলায় থাকবে। কেন কুরাইশের উপরে আল্লাহর বরকত থাকে। ইমানদার কুরাইশের সাথ তোমরা দিয়ে দিও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই মনে রাখবেন ইমানদার কুরাইশ যে হবে হজ হাউসে মদ থাকলেও বার করবে। আর সর্বধর্মের মানুষের বিরুদ্ধে যে আজকে গণতন্ত্র সংবিধানকে মিটাবার প্ল্যান চলছে তারও বিরুদ্ধে গিয়ে কেস করবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, আমার আল্লাহ পাক তাই কোরআনে জানিয়ে দিলে, তোমার সমাজনীতি আমার নবীকে দেখে করো, তোমার ধর্মনীতি আমার নবীকে দেখো, তোমার অর্থনীতি আমার নবীকে দেখো, তোমার এডুকেশন নীতি আমার নবীকে দেখো, তোমার সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি আমার নবীকে দেখো, হাত থাকে তোমার রাষ্ট্রনীতি ও রাজনীতি এটা আমার রাসূলুল্লাহ থেকে করো। এ যুবকেরা, তরুণেরা, এই যে বর্ডারে বর্ডারে মিলিটারি আছে, বিএসএফ আছে, এই বিএসএফ দিতে হয়, বর্ডারে যে দাঁড় করাতে হয়, এটা ১৫০০ বছর আগে ছিল না গো। আমার মুহাম্মদ রাসূল মদিনার রাষ্ট্র তৈরি করে মদিনার বর্ডারে বর্ডারে পাহারা নিযুক্ত করে দিল। নবী বিশ্বকে শিখিয়ে দিল রাষ্ট্রের নিরাপদের জন্য বিএসএফ দাঁড় করা। আল্লাহু আকবার। শুনছেন তো নাকি? আমার নবী সিস্টেম শিখিয়েছে না শিখাইনি? আমার নবী আইন ব্যবস্থা শিখিয়েছে, আমার নবী অর্থনীতির ব্যবস্থা শিখিয়েছে, আমার নবী বিচার ব্যবস্থা শিখিয়েছে, আমার নবী ইনসাফ করা শিখিয়েছে। একদিন আমার নবী মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে সিংহাসনে বসে আছে, রাষ্ট্র কাজ চালাচ্ছে। ঠিক এমন সময় এক ইহুদি আর একজন মুসলমান আগিয়ে চলে এলো, এমন করে একটা বিচার নিয়ে আসলো। কি বিচার? একটা ঘোড়াকে দুজনা বলছে আমার, ইহুদি বলছে আমার, মুসলমানও বলছে আমার। এই বিচারটা নিয়েই আমার রাসূলুল্লাহ দরবারে এলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমনি ইতিহাসের পাতায় সর্বধর্মের ধর্মগুরুরা, সর্বধর্মের মহাপণ্ডিতেরা, সর্বধর্মের বিশ্ব পণ্ডিতেরা এমনি আমার রাসূলকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক বলতে বাধ্য হয়নি। জিন্দাবাদ। সর্বধর্মের সমস্ত পণ্ডিতরা বলতে বাধ্য হয়েছে মুহাম্মদ রাসূল হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাকসেসফুল নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি বলতে হয় না, আমরা না হয় বলবো আমাদের নবী। সর্বধর্মের বড় বড় পণ্ডিতরা তারা বলতে বাধ্য হয়েছে। এমনকি যারা আমার রাসূলকে রিসার্চ করেছে 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, তারা পরে গিয়ে আমার রাসূলকে নবী বলে মানতে বাধ্য হয়েছে। প্রেমের কাছে দুর্বল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তার একটা ছোট্ট নমুনা বলে গিয়েছিল, হাজারো নমুনা আছে। কি? ইহুদি বলছে ঘোড়া আমার, মুসলমান বলছে ঘোড়া আমার। আল্লাহ নবী বললেন দলিল দাও, তোমার ঘোড়া তোমার পক্ষে প্রমাণ দাও। শুনছেন তো নাকি? আর এখন তো প্রমাণ লুটপাট হয়, লুটপাট। হ্যাঁ, বোলডুজার পাঠিয়ে হসপিটালের পায়খানাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। পরের দিন একদল লাঠিয়াল বাহিনী পাঠিয়ে সব ভেঙে তছনছ করে দেওয়া হবে।